কিন্তু এই যে এত বড় একটা বিশ্বযুদ্ধ হবে, এটা কিন্তু একটা ধীরে ধীরে স্টার্টিং হবে কোনো না কোনো দিক দিয়া। আস্তে 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 এটা এমন একটা রূপ নিবে যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটা আর থামানোর কেউ থাকবে না। এটা একেবারে মানে ভয়াবহ যুদ্ধ। তো আমাদেরকে এটার স্টার্টিং এর দিকে লক্ষ্য রাখতে হবে। এদিক দিয়ে মোহাম্মদ কাসিম ইমাম মাহাদি আলাইহিস সালামের অনেক গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো আছে, যার মাধ্যমে আমরা তাকে চিনতে পারবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে যে স্বপ্নগুলো দেখানো হচ্ছে এই স্বপ্নগুলো সত্যি, এবং আল্লাহ তাআলাই তো একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তো উনি যদি ওনার ভবিষ্যৎ উনি কি করবেন সেটা কাউকে স্বপ্নে জানান, তাহলে এটা তো তার ব্যাপার, এখানে তো কেউ বাধা দেওয়ার নাই। আর এটা তো স্বপ্ন মাত্র, এটা তো আপনার কোনো লস নাই। আচ্ছা ভাই বলেন, কোনো লস আছে? এই স্বপ্নগুলো আপনি জানলে আপনার উপকার। যদি মনে করেন সত্য হইল, তা আপনি একটা সাবধানতা অবলম্বন যদি আপনি করে রাখেন, তাহলে এটা কি আপনার জন্য ভালো নয় বলেন? যদি আপনার মনে করেন কাজে না লাগলো সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু আপনার তো সাবধানতাও অবলম্বন করতে পারেন, পারেন না? তো আমাদেরকে এই স্বপ্নগুলোকে খারাপ চোখে দেখা উচিত না। এগুলো আল্লাহ তাআলা বার্তা দিচ্ছেন মানুষকে সাবধান করার জন্য। আর ইমাম মাহদী আলাইহিস সালাম শুধু তো মুসলমানদের জন্য আসবেন না, তিনি সারা বিশ্বের জন্য আসবেন। তিনি কাফেরদের জন্যও, তার কারণেও অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঠিক আছে, সারা বিশ্বে তিনি ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করবেন। তো আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলি যে দাজ্জাল সে অত্যন্ত শক্তিশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলে গেছেন কিয়ামতের পূর্বে এবং সৃষ্টি শুরু থেকে এই সময়ের মধ্যে সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় মিথ্যা, সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় শয়তান, সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় খারাপ, সবচাইতে বড় ইমানের পরীক্ষা, মানে সবচাইতে 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 বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে দাজ্জাল। এমনকি আমরা যদি ইমাম মাহাদি মোহাম্মদ কাসিম আলাইহিস সালামের স্বপ্নগুলোর দিকেও লক্ষ্য করি, সেখানে তিনি দাজ্জালের এমন বর্ণনা দিছেন যে আপনার তো ঘুমিয়ে আসার কথা নয়। কারণ সে বলছে যে যদি আপনি দাজ্জালের সাথে যান, মানে দাজ্জালের কাছে যান, বা দাজ্জাল যদি আপনার কাছে চলে আসে, আপনি যদি ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা না নেন অথবা আল্লাহ তাআলা যদি আপনাকে সাহায্য না করেন, তাহলে 99.9% সম্ভাবনা আছে যে আপনি দাজ্জালের দলে যোগ দিবেন। চিন্তা করছেন আমার ভাই বোনেরা? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসের মধ্যে বলছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করতে। আলহামদুলিল্লাহ ভাই, আমি মুখস্থ করছি, আপনিও মুখস্থ করেন, প্রতিদিন পড়ার চেষ্টা করেন অথবা জুমার দিনে পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে এবং জাদু থেকে এবং তার ভয়াবহ আযাব থেকে রক্ষা করুক, আমিন। এক ভাই বলছেন যে অনেকেই মোহাম্মদ কাসিম ভাইকে গালি দেয়, তার খুব কষ্ট লাগে। জি ভাই, অবশ্যই তারা বুঝতে পারে না, তারা গালি দেয়। তারা যদি আমাদের মতো বুঝতো, তাহলে তারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচার করতো এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো, এবং কোনো অবস্থাতেই ইমাম মাহাদিকে তারা ছাড়তো না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবে, তোমরা যখন দেখবা যে পূর্ব থেকে কিছু লোকের আত্মপ্রকাশ ঘটছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে রাখছেন খলিফাতুল্লাহ আল মাহদি, হ্যাঁ, তখন তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবা। কিন্তু আমরা সাধারণভাবে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করব তার স্বপ্ন, তার স্বপ্নগুলো পড়বো, তার স্বপ্নগুলো অন্যকে বলবো যে হ্যাঁ ভাই, কিয়ামত সন্নিকটে, আমাদের সকলের উচিত মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়া। এইটুকু কাজই আমরা করতে পারি না। এইটুকু কাজই করা আমাদের জন্য অনেক কঠিন। দাজ্জালের এত বড় ভয়াবহ জাদুর মধ্যে আমরা আছি যে আর থাকবো না কেন? চতুর্দিকে শিরিক, ছবি, মূর্তি। আপনি কি জানেন না যেই ঘরের মধ্যে ছবি থাকে, মূর্তি থাকে, সেইখানে নামাজ পড়া যায় না, হারাম? আছে কি না এ হাদিস কোথাও নাকি নাই? তো মসজিদে কেন ছবি লাগান না? যদি মসজিদে ছবি না লাগান, মসজিদ কেন ছবি লাগাননি? মসজিদ নাপাক হয়ে যাবে, মসজিদে নামাজ পড়া যাবে না। তাহলে মসজিদরা যেমন আপনি ছবি দেননি, মূর্তি লাগাননি, নাপাক হয়ে যাবে, এমন তো আল্লাহর জমিনটাও আপনাকে পাক পবিত্র রাখা দরকার ছিল। যে এই রাস্তায় চলাফেরা করেন, হাই রিক্সে চলেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার গজব আসতে পারে, ধ্বংস করে দিতে পারে, জমিন ধ্বংস হইতে পারে, আসমান ফাইটটা পড়তে পারে, কিয়ামত হইতে পারে। শিরিকের জন্য রাস্তায় চলা যায় না। আপনি যদি ছবি মসজিদে না লাগান, যে তাইলে আপনি সেই ছবি রাস্তায় কিভাবে লাগান, ঘরের মধ্যে কিভাবে লাগান? চতুর্দিকে শয়তান, চতুর্দিকে দাজ্জালের জাদু, এবং আমরা আছি ভয়াবহ অন্ধকারের মধ্যে, আমরা সেগুলো বুঝি না। আর কোনো ব্যক্তি যদি শিরিকের বিরুদ্ধে কথা বলে, আমরা মুনাফিক মুশরিকদের মতো তাদেরকে আমরা ঘৃণা করতে চাই। অথচ আমাদের উচিত যখন আমাদেরকে কোনো ব্যক্তি শিরিক সম্পর্কে জানালো, ইমিডিয়েটলি ওই শিরিককে ধ্বংস করা। কারণ শিরিক হচ্ছে এমন এক গুনাহ, যেই গুনাহ করলে আল্লাহ তাআলা তাকে কোনোদিনই জান্নাত দিবেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি শিরিকের গুনাহ না করেন, এছাড়া আপনি যেই গুনাহই করেন না কেন, আল্লাহ তাআলা চাইলে তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করতে পারেন। কিন্তু যদি আপনি শিরিকের গুনাহ করেন, এরপর আপনি যত আমলি করেন, যত যাই করেন, আপনি যদি তওবা না করে মারা যান, আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষমাই করবে না। এমনকি আপনি ভবিষ্যতে বা অতীতে
পৃথিবীতে বা কি করছিলেন, ভালো কাজ কোনো করছিলেন কিনা সেই সব দেখার কোনো টাইমই নাই। ডাইরেক্ট জাহান্নাম, শিরিককারীর জন্য কোনো জান্নাত নাই। সুতরাং আমাদের সকলের অবশ্যই শিরিকের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর দাজ্জালের জাদু কেন আসবে না, দাজ্জালে আমাদেরকে কেন জাদু করেনি, কেন আমরা মোহাম্মদ কাসিমের স্বপ্ন বিশ্বাস করতে পারি না? কারণ আমরা শিরকের মধ্যে ডুবে আছি। আমরা এখন সত্যকে আমাদের কাছে মনে হয় মিথ্যা। ঠিক নয় আমার সম্মানিত মুসলিম ভাই বোনেরা? তো এই তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এখানে মোহাম্মদ কাসিমও তিনি বলছিলেন এক জায়গায় যে যে মধ্যপ্রাচ্যে এই সকল যে ফেতনাগুলা, এই যুদ্ধগুলা, এগুলোর মধ্যে দাজ্জালের একটা হাত আছে। ঠিক আছে? তো ইহুদিরা দাজ্জালকে আনার জন্য তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতেছে। আর সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাইতে হবে, মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, নয়তো তাদের এই সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হবে। আর তাদের এই শয়তানি চক্রান্তকে আল্লাহ ধ্বংস করে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে। কারণ আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ তো চাইলে আসা পড়তে পারে না। দাজ্জাল যতই চেষ্টা করুক, সে এই মুহূর্তে ক্ষমতা আসতে পারবে না, আল্লাহ তাকে দিবেন না। আল্লাহ আগে রাখবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। দাজ্জাল সম্পর্কে আরো অনেক বিশেষ বিশেষ ঘটনা মোহাম্মদ কাসিম আলাইহিস সালাম বলছেন এবং অনেক কিছু বলেননি, ভবিষ্যতে বলবেন। اللهم صل على محمد